কক্সবাজার জেলার শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখানে স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী, ধর্মীয় নেতৃবৃন্দ সকলে মিলে আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসি ক্যামেরা, আনসার বাহিনী নিয়োগ করা হয়েছে, স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত টহল জোরদার করছেন এবং আপনারা জানেন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা তাদের স্বেচ্ছাসেবক এখানে নিয়োগ করেছেন যাতে সব ধর্ম বর্ণ সকলে মিলে উৎসবমুখর পরিবেশে কক্সবাজার জেলায় এই শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আমরা আশা করি বিজয়া দশমীর মধ্যে দিয়ে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান ভালোভাবে কক্সবাজার জেলায় সমাপন হবে, এটা আমরা আশা করি। রামু উপজেলায় বসবাসকারী সমস্ত হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে শারদীয় দুর্গাপুজোর শুভেচ্ছা রইল। আপনার ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা হিন্দু এবং বড়ুয়া ভাইদের পাশাপাশি আমরা রয়েছি। তাদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত। জেলার 23টি মণ্ডপ পরিদর্শন করব এবং আমার বাড়ির পাশে যে 3টি পূজা মণ্ডপ রয়েছে আমি সার্বক্ষণিক সেই মণ্ডপগুলোতে রয়েছি। ইনশাল্লাহ রামু উপজেলায় কোনো পূজা মণ্ডপে কোনো ধরনের ট্রেড নেই। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম যার যার, উৎসব সবার। 23টি পূজা মণ্ডপকে ঘিরে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীকে নির্দেশনা অলরেডি দেওয়া হয়েছে, তারা পাশে রয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পুজোর শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আমাদের আজকের এই পূজা মণ্ডপে আমাদের শ্রদ্ধেয় ডিসি মহোদয় উনি কিছুক্ষণ আগে এসে আমাদেরকে এই পূজা মণ্ডপ পরিদর্শন করে গেছেন। এর আগেও উনি পঞ্চমী দিনও একবার এসে আমাদের সাথে এখানে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং বর্তমানে এই যে টোটাল রামু উপজেলাতে আমি যে কয়টি আমার এই মন্দিরে সাধারণ সম্পাদক হিসেবে আছি এবং এখানে প্রত্যেকটা মণ্ডপে খুব উৎসবমুখর পরিবেশে মোটামুটি এখন এই শারদ উৎসবটাই পরিচালিত হচ্ছে। এখনও পর্যন্ত আমাদের এখানে রামুতে আসলে খুব একটা যে সম্প্রীতির বন্ধনটা আছে সেটা একেবারে অনড়। তারই প্রেক্ষিতে এখানে খুব সুন্দরভাবে পুজো উদযাপিত হচ্ছে। আমি আশা করছি আমরা বিজয়া দশমী পর্যন্ত ঠিক একইভাবে আমরা একদম একটি আড়ম্বরপূর্ণ পরিবেশে আমরা এই পুজো শেষ করতে পারবো।